আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। এক ছাত্র ভাই জানতে চেয়েছেন, কোরআন সুন্নাহের জ্ঞান ইলম কোন ওস্তাদের কাছ থেকে গ্রহণ করব, কার কাছ থেকে শিখব। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ কোরআন সুন্নাহের জ্ঞান ওই শিক্ষকের কাছ থেকে শেখা উচিত যার দিনদারি খুবই অটুট। কারণ ওস্তাদ যদি দিনদার না হয়, তার থেকে দিন হাসিল করে ছাত্র দিনদার হবে বলে আশা করা যায় না, এটি ধারণা করা যায় না। মেশকাতুল মাসাবিহ এই গ্রন্থটির মধ্যে এসেছে, বা ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি স্বীয় কিতাব মুসলিম শরীফের মুকাদ্দামাতেও উল্লেখ করেছেন, ওয়ান ইবনে সিরিনা قال ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন যে কোরআন সুন্নাহের জ্ঞান হলো দিন, আর যার থেকে তোমরা দিন শিক্ষা করবে তাকে তোমরা যাচাই বাছাই করে নেবে। কারণ উস্তাদ যদি দিনদার হয়, ছাত্র দিনদার হবে, আর যদি উস্তাদ যদি দিনদার না হয়, ছাত্র দিনদার হবে বলে আশা করা যায় না। সেজন্য ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এটাই বলেছেন যে তোমরা দিন শিক্ষা করার পূর্বে যার থেকে তোমরা দিন শিখবে, ওয়ারা এবং তাকওয়াপূর্ণ ওস্তাদ কিনা সেটি তোমরা যাচাই বাছাই করে নেবে। যদি সে ওয়ারা এবং তাকওয়াপূর্ণ উস্তাদ না হয়, তাহলে তার থেকে তোমরা দিন অর্জন করা থেকে বিরত থাকবে। কারণ সে তোমাকে বিদআত এবং খাওয়াহিশে নাফসানির উপরে সে খাড়া করতে পারে। আমরা আশা করি বুঝতে পেরেছি, এবং প্রত্যেক শিক্ষকের দরকার যে আমরা যারা শিক্ষকতা করব তারা যেন তাকওয়াপূর্ণ হই, এবং মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে খেয়াল রাখা দরকার যে নিজ মাদ্রাসাতে শিক্ষক মণ্ডলীগুলো এমন নিযুক্ত করব, নির্বাচন করব যারা খোদাভীরু এবং তাকওয়া অবলম্বনকারী হয়। ফাসিক, ফাজিল, হাফিজ, হুফাজ, মাওলানাদেরকে একত্রিত করা এবং ছাত্রদের সম্মুখে সেগুলো পেশ করা, এটা উচিত নয়। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। কারণ শিক্ষক যদি তাকওয়া থেকে শূন্য হয়, ছাত্রও শূন্য হয়ে যাবে, বদ্দিন হবে, দিনদার হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।